সকালে ঘুম ভাঙে আজ একটু অন্যরকম অনুভূতিতে। শীতের সকালে ভোরবেলা ঘুম থেকে উঠে গায়ে কাঁচা হলুদ মেখে ঠান্ডা ঠান্ডা জলে কাঁপতে কাঁপতে স্নান করা, তবুও মনে এক অদ্ভুত শান্তি। এই হলুদ মাখা সকাল ঘুম ভাঙার পরপরই এই ছোট্ট রিচুয়ালটা অজান্তেই ফিরিয়ে নিয়ে যায় ছোট্টবেলায়। মায়ের ডাকে ঘুম ভাঙা, ঠান্ডা জলে স্নান করতে অনীহা, আর মনে মনে ভাবা পুজোর দিন বলে সবকিছু এত সুন্দর। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই সরস্বতী পূজা ব্লগ। অ্যান্ড এটা আমাদের সরস্বতী পূজা লুক। সকালে আমরা রেডি হয়ে বেরিয়ে গিয়েছিলাম। অ্যান্ড ফার্স্ট আমরা গিয়েছিলাম আমাদের বাসার সামনে একটা মন্দিরে, সেখান থেকে অঞ্জলি দিলাম, অঞ্জলি দিয়ে চলে আসলাম বাসায়। বাসায় এসে খেলাম প্রসাদ। দেন আমরা আবার দুজন বেরিয়ে গেলাম পূজা দেখতে। আর কোথায় কোথায় গিয়েছি সেটা এখন আপনাদের দেখাবো। তো ফার্স্ট আমি গিয়েছিলাম রাজশাহী ইউনিভার্সিটিতে, আর সেখানে যে আই ওয়াজ শকড, বিকজ এত সুন্দর সুন্দর এখানে পূজা হয়েছে। আমি এটা ধারণাই করতে পারিনি যে রাজশাহী ইউনিভার্সিটিতে এতগুলা পূজা হয় একসাথে। ইউনিভার্সিটির মন্দিরের কাছাকাছি এসেই দেখলাম এত ভিড় ছিল এখানে, মনে হচ্ছিল পুরা রাজশাহীর মানুষ এখানেই এসছে পূজা দেখতে। তারপরেই তো বোনের সাথে দেখা হলো। অ্যাকচুয়ালি ও ইউনিভার্সিটির স্টুডেন্ট, তো ওই আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে সব দেখাচ্ছিল পূজা যেখানে যেখানে হচ্ছিল। তারপর ওর সাথে ছবি তুললাম একসাথে, ওর ফ্রেন্ডসদের সাথে পরিচয় করিয়ে দিল। একসাথে আমরা গ্রুপ ফটো তুললাম, দেন আড্ডা দিলাম, গল্প করলাম, বেশ অনেক মজাই হয়েছিল। আচ্ছা, তো সব ডিপার্টমেন্টগুলো সেপারেটভাবে এইভাবে পূজা করেছিল। আর এটা ছিল মার্কেটিং ডিপার্টমেন্টের সরস্বতী পূজাটা। মায়ের মূর্তিটা এত সুন্দর হয়েছে, আর স্টুডেন্টরা সব কিছু খুব সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট করেছে। তারপর চলে গিয়েছিলাম চারুকলা ডিপার্টমেন্টের পূজা দেখতে, আর এইটা আই থিঙ্ক বেস্ট ছিল। মায়ের মূর্তিটা এত সুন্দর আর এত ইউনিকভাবে করেছে, আমার কাছে তো পার্সোনালি এটা অনেক ভালো লেগেছে। আর এখানে তো ভাই ছবি তুলতে যে সিরিয়াল লেগে গেছিলো, এত ভিড় ছিল। ওকে, সো এখানে এতগুলা পূজা হয়েছে যে এভাবে সেপারেটভাবে দেখাতে গেলে আমার ভিডিও হয়ে যাবে অনেক বড়। সো আমি জাস্ট পুরো রাজশাহী ইউনিভার্সিটির যতগুলা পূজা হয়েছে সেই সবগুলার একটা শর্ট ভিউ দেখিয়ে দিচ্ছি। ইউনিভার্সিটিতে আমরা যখন গিয়েছিলাম তখন এত পরিমাণে ভিড় ছিল যে সব মণ্ডপে ওইভাবে যেতে পারিনি। অ্যাজ ইউ গাইজ ক্যান সি, এত ভিড় যে সব মণ্ডপে যে মায়ের দর্শন ওইভাবে নিতে পারিনি। সো যেখানে যেখানে ভিড় একটু কম ছিল সেই মণ্ডপগুলোতে যে মায়ের দর্শন করতে পেরেছি। আদারওয়াইজ সবগুলো এরকম ভিড়ের কারণে যেতে পারিনি। জাস্ট এরকম একটা শর্ট ভিডিও ক্লিপ নিয়ে রেখেছিলাম। ওকে, সো পুরো ভার্সিটির মধ্যে ডিপার্টমেন্ট ওয়াইজ স্টুডেন্টরা এইভাবে মায়ের পূজা করেছে, আর এত সুন্দরভাবে স্টুডেন্টরা সবকিছু অ্যারেঞ্জমেন্ট করেছে। ব্যাপারটা বেশ ইউনিক লেগেছে আমার কাছে। এই তো তারপর আমার বোন আমাকে ওদের ডিপার্টমেন্ট থেকে প্রসাদ দিল, আর এই তো এভাবেই সেলিব্রেট করেছি আমরা আমাদের সরস্বতী পূজা। আর আপনারা কে কোথায় গিয়েছিলেন সরস্বতী পূজা দেখতে, আর কিভাবে সেলিব্রেট করলেন সরস্বতী পূজা, কমেন্ট করে বলবেন। কিন্তু আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো একটি ব্লগে। টাটা, বাই বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।